হ্যালো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমার পাশে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই বিষয়টা দেখে আপনি অবশ্যই বুঝতে পারছেন আজকে আপনার মাঝে কোন ভিডিওটি নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আমি এমন একটা ভিডিও রিয়াকশন দেবো, সেটা দেখবো হচ্ছে একই গানে দুইবার অভিনয়। আসলে এই বিষয়টা অনেক চিন্তার বিষয়, যাই হোক চিন্তার কিছু নাই। এই ভিডিওর মধ্যে দেখলে অবশ্যই আমরা বুঝতে পারবো আসলে কার অভিনয় সবচেয়ে বেশি সেরা। আজকের যে আমাদের ভিডিও সাজানো সেটা হচ্ছে মরহুম মান্না সাহেব এবং আরেকজন হচ্ছে ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, দুজনে অনেক ভালো অভিনেতা এবং গুণ অভিনেতা। যাই হোক, কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওর অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনার ভিডিও লিঙ্ক হিসেবে ভিডিও দেখতে পারেন। যাই হোক, কথা কম বলে শুরু করে আজকের এই ভিডিও। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা এমডি কিশোরের গান। আচ্ছা, এটা মানাও অভিনয় করেছে। আচ্ছা, এই পাশে ইলিয়াস। ভাবুন তো, একটা গান, একটাই অনুভূতি, আর দুইজন কিংবদন্তি নায়ক, একই সুর একই কথা, কিন্তু যখন পর্দায় আসলেন দুই ভিন্ন সময় দুই ভিন্ন সুপারস্টার। একই সুর মানে একই গান, মানে হচ্ছে দুইটা বাংলাদেশি। তোমরা কলকাতাও সেটা করা হয়েছে, পশুর দিতে হয় তাপস ইলিয়াস কাঞ্চন আর মান্না তখনই জন্ম নিল এক অফুরন্ত তুলনার গল্প। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি বাংলা সিনেমার সেই জনপ্রিয় গান কারে দেখাবো মনের দুঃখ গো, এই গানটি নিয়ে। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমার সবচেয়ে বেশি নাহি নিল যা দুই যুগে দুই নায়কের হাতে পেয়েছিল নতুন রকমের আবেগ এবং দুই রকম ভাবে উপস্থাপনা হয়েছিল। তো চলুন জানা যাক কে এই গানটিতে প্রাণের ছোঁয়া বেশি দিয়েছিল এবং কে এই গানে অভিনয় করে এখনো দর্শকদের মনে অমর হয়ে আছে। তো এই সবই জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। এই গানটি প্রথমে আসে 1991 সালে মুক্তি পাওয়া সিনেমা প্রেম যমুনাতে। এখানে গানটিতে লিপসিং করেন ইলিয়াস কাঞ্চন এবং গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্র কিশোর। কারে দেখাবো মনের বুক চিরিয়া। গানটি পুরোপুরি একটি মেলোডি ভিত্তিক আবেগী গান, যেখানে প্রেমের যন্ত্রণার পাশাপাশি নিজের মানুষকে হারিয়ে ফেলার এক নিঃশব্দ দেখতে পাই। সখীর সনে কত আশা ছিল মনে গো। ঠিক তার 10 বছর পর 2001 সালে টপ টেরর সিনেমায় একই গান ব্যবহার করা হয় আবারও। এবার মুখে লিপসিং করেন নায়ক মান্না এবং এই গানটিতেও কণ্ঠ দিয়েছিলেন এন্ড্র কিশোর। একই গান, দুই লিরিক, কিন্তু দুই নায়কই সেটিকে ভিন্নভাবে ফুটিয়ে তুলেছিলেন। কথা ছিল সঙ্গে নিব, কথা ছিল সঙ্গে নিব। এবার চলুন দেখে নেওয়া যাক এই গানটি কপি ছিল নাকি ইন্সপিরেশন ছিল। এখানে একটা জিনিস পরিষ্কার, টপ টেরর সিনেমায় গানটি সরাসরি রিমেক বা রিইউজ করা হয়েছে, মানে এটা পুরোপুরি রিমেক ভার্সন, কোনো ইন্সপিরেশন না। 90-এর দশক থেকে 2000 সালের শুরুর দিকে অনেক সিনেমায় আগের জনপ্রিয় গানগুলো ঠিক এভাবে নতুন করে ব্যবহার করা হতো এবং কারে দেখাবো মনের দুঃখ গানটি সারি একটি উদাহরণ। এবার এই দুই নায়কের অভিনয় তুলনা করা যাক। ইলিয়াস কাঞ্চনের সিনেমা প্রেম যমুনাতে তার অভিনয় ছিল মাস্টারপিস। ইলিয়াস কাঞ্চনের অভিনয়ের সৌন্দর্যটা ছিল তার চোখে। এই গানটিতে তিনি দুঃখ, যন্ত্রণা, হারানোর আকুতি সবকিছু মুখের অভিব্যক্তিতে ফুটিয়ে তুলেছিলেন। অন্তরে তুষেরি আগুন জ্বলে। 90 দশকের সেই স্বাভাবিকত ও রোমান্টিক হিরোর ফ্লেভারটা তিনি দারুণভাবে ধরে রেখেছিলেন। তার লুক, বডি ল্যাঙ্গুয়েজ সবই গানটির আবেগের সাথে পুরোপুরি মানানসই ছিল। আদরের জোড়া কি যে গেল হইয়া। অপরদিকে মান্নার টপ টেরর সিনেমায় তার অভিনয় ছিল মাস্টারপিস, তবে এই গানে মান্নার অভিনয়টা একটু হলেও কাঁচা ছিল। এই গানে মান্না ছিলেন পুরোপুরি মেশ ও ইমোশনাল হিরো। এই গানটিতে তিনি আবেগে একটু বেশি নাটকীয় এবং শক্তিশালীভাবে প্রকাশ করেছেন। মান্নার চোখে ছিল রাগ, কষ্ট আর চেপে রাখার যন্ত্রণা, তার সাথে ছিল মান্নার স্টাইলের সেই ভারী এক্সপ্রেশন। তিনি গানটিকে দিয়েছিলেন এক নতুন এনার্জি। যারা অ্যাকশন প্লাস ইমোশনাল মান্নাকে পছন্দ করেন তারা এই ভার্সনটিকে বেশি কাছে পাবেন। তবে এই গানে ইলিয়াস কাঞ্চনের তুলনায় মান্নার অভিনয়টা একটু হলেও কাঁচা ছিল।
মান্না হলো একজন অ্যাকশন সুন্দর তো যাই হোক গাইস, এখন প্রশ্ন আপনার কাছে, আপনার মতে কারে দেখাবো মনের দুঃখ গানটিতে সবচেয়ে ভালো লিপসিং কে করেছিলেন এবং কার অভিনয়টি দুর্দান্ত ছিল, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই তো সবাই গাইস, কমেন্ট আজকের বক্সে ভিডিওটি জানাবেন। খুবই সংক্ষেপে বানানোর চেষ্টা করেছি। তো এই তুলনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এমনই বাংলা সিনেমার লুকানো গল্প, অজানা তথ্য আর এই ধরনের মজার তুলনা নিয়ে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের ভাইটির বেল আইকনটি চ্যানেল সবাই বাজিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এটা আসলে কিভাবে সম্ভব, আমার হচ্ছে বিষয়টা মাথায় কাজ করতেছে না। আসলে আগে কি কখনো এরকমই হতো, একই গানে দুইবার অভিনয়? এই বিষয়টা আমার মানতে খুব কষ্ট হয়। কিন্তু সেটা কেন হয় সেটা আমি নিজেও জানি না। আসলে একটা গানের মুভি যদি একবার যদি সেটা ব্যবহার করে, পরবর্তী তারা মানে একই গানে অন্যজনকে অভিনয় বা অন্যজনকে কেন অভিনয় বা দ্বিতীয়বার কেন ব্যবহার করে, এই বিষয়টা আসলে আমার মানতে একটু না। যাই হোক, এই বিষয়ে আমি যেটা বলবো এই ভিডিওর মাধ্যমে, এখানে কিন্তু মান্না সাহেব এবং হচ্ছে ইলিয়াস কাঞ্চনের একই গানে দুজন অভিনয় করেছে। এখানে কিন্তু দুজনের অভিনয় একদম ভিন্নতা দেখা গেছে, কারণ ইলিয়াস কাঞ্চন এবং তার এক্সপ্রেশন অভিনয়টা একদম অন্যরকম এবং মান্নার অভিনয় কিন্তু বিষয়টা হচ্ছে অন্যরকম। আমার কাছে একটা আমি বলবো, এখানে কিন্তু মান্নার সাথে এই গানের সাথে অভিনয় একদম একটু মেসিং, মানে একটু আনমেসিং বিষয়টা লাগে। আর কিন্তু ইলিয়াস কাঞ্চন যে অভিনয়টা করেছে এই অভিনয় কিন্তু আসলে অনেক ভালো লেগেছে, কারণ তার প্রথম কিন্তু ইলিয়াস কাঞ্চন এই গানটাতে অভিনয় করেছে, পরবর্তী সে মান্না সাহেব পরবর্তী সে এই গানটা দ্বিতীয়বার অভিনয় করে। যাই হোক, এক কথা কী বলবো, তাদের দুজনের অভিনয় এক্সপিরিয়েন্স আসলে অনেক ভালো। মান্না হচ্ছে একজন অ্যাকশন ধর্মীয় নায়ক এবং ইলিয়াস কাঞ্চন একজন ভালো অভিনেতা এবং আমাদের তার পুরনো অনেক ধরনের সিনেমা দেখেছি। যাই হোক, সবচেয়ে কার বিষয়ে অভিনয় আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।